কি বলতেন, কি লিখে গেছেন সেটা শুনিনি। হ্যাঁ, উনি জীবনশৈলীতে লিখছেন আর কি। যখন আমরা দেখি যে উনি ওনার নিজের অনেক গান উনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার বড়ালের সঙ্গে বসে উনি একসাথে করছেন বলে বলছেন, জ্যোতিদাদা গানের পিয়ানো বাজাচ্ছেন, আমি তাদের মধ্যে কথা সুর বসিয়ে যাচ্ছি। সেই প্রসঙ্গে উনি লিখছেন, আমি একটুখানি পড়ি। এটা জীবনশ্রুতি থেকে নেওয়া। এই দেশি ও বিদেশি সুরের মধ্যে দিয়ে বাল্মীকি প্রতিভার জন্ম হইল। এই গীতিনাট্যে সুরকে তাহার বৈঠকি মর্যাদা হইতে অন্য ক্ষেত্রে বাহির করিয়া আনা হইয়াছে। যাহারা এই গীতিনাট্যের অভিনয় দেখিয়াছেন তারা আশা করি সকলেই স্বীকার করিবেন যে সঙ্গীতকে এরূপ নাট্যকার্যে নিযুক্ত করাটা অসঙ্গত বা নিষ্ফল হয় নাই। এবং অদ্ভুতভাবে উনি লিখছেন, দেখো, সঙ্গীতে এরূপ বন্ধন মোচন ও তাহাকে নিঃসংকোচে ও সকল প্রকার ব্যবহারে লাগাইবার আনন্দ আমার মনকে বিশেষভাবে অধিকার করিয়াছিল। বাহ, এটা দেখো আজকের টপিকের একদম মানে আমরা বলতে পারি বটম লাইন। উনি নিজে কত, এবং সেই প্রসঙ্গে বাল্মীকি প্রতিভার কয়েকটা গানেও আমরা কিন্তু সেই রেফারেন্স পাচ্ছি। বাল্মীকি প্রতিভার অনেকগুলি গানই বৈঠকি গান ভাঙা এবং অনেকগুলি জ্যোতিদাদা রচিত গতের সুরে বসানো এবং গুটি তিনেক গান বিলিতি সুর হইতে নেওয়া। বিলাতি সুরের মধ্যে দুটি ডাকাতদের মধ্যতার গানে লাগানো হইয়াছে এবং একটি লাগানো হইয়াছে বনদেবীর বিলাপ গানে। এটা রেশ ধরেই একটা গান একটুখানি করি। বিনাশাল কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো, বলো হো, নামের জোরে সাধিব পার, ও হো হো, বলো হো, বলো হো, ওই ঘোর মত্তকারী লিপ্ত রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা হা হা, হা হা হা, হা হা হা। আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়, আরে বল রে শ্যামা মায়ের জয়। এইসব জিনিসগুলোর মধ্যে দিয়ে যে রবীন্দ্রনাথ নিজেই পথটা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, যে ভাঙার আনন্দ এবং ভেঙে গড়ার আনন্দ এবং সবকিছুর মধ্যে যে একটা কনস্ট্যান্ট আমাদের নিজেদের মধ্যে একটা নিজেদের পরীক্ষা নিরীক্ষা চলেছে। এবং এই সময় উনি যা রচনা করছিলেন খুব ইনফ্লুয়েন্সড অনেক ধার থেকে অনেক কিছু নিয়ে, এবং সেটাতে যে মানে জিনিসটা সমৃদ্ধ হয় সেটাই উনি বারবার দেখিয়ে গেছেন। ওনার এই একটা গানের মধ্যে ভ্যারাইটিটা মানে কতগুলো স্টাইল, এটা লাস্ট লাইনটা তো একদম কোথা থেকে বিদেশি থেকে একদম স্ট্রেট অ্যাওয়ে দেশি, ঠিক মনে হচ্ছে কীর্তন দিয়ে শেষ হলো। আমার মনে হয় আজকে রবীন্দ্রনাথ থাকলে কে বলতে পারে যে উনি এটাকে সমর্থন করতে না। আসলে রবীন্দ্রনাথ কিন্তু সবসময় একটা এগিয়ে চলার প্রোগ্রেশনের কথা বলেছেন, সমস্ত অচলায়তনকে ভেঙে ফেলে এগিয়ে চলা, আদারওয়াইজ কিন্তু স্থবির হয়ে যাবে আমাদের জীবন। এবং তাই জন্যই রবীন্দ্রনাথ কন্টেম্পোরারি, সমসাময়িক। তিনি সেই যুগেও সমসাময়িক ছিলেন এবং আমাদেরও সমসাময়িক। তিনি সব সময় ইটার্নাল।